গতকাল সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস গুজরাট টাইটান্স এর ম্যাচটা বৃষ্টির জন্য না হওয়াতেও কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ প্লে অফের জন্য পয়েন্ট টেবিলে 3 নম্বর স্থান দখল করে নিয়েছে। গতকালের ম্যাচ ছিল গুজরাট টাইটান্স ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ। তবে গুজরাট টাইটান্স প্লে অফের জন্য এলিমিনেট হয়ে গিয়েছে কেকেআর এর এগেইনস্টে ম্যাচটাতে। তবে গতকাল গুজরাট টাইটান্স তাদের আইপিএল এর লাস্ট ম্যাচটাও খেলতে পারলো না বৃষ্টির জন্য। সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু 15 পয়েন্ট নিয়ে প্লে অফে 3 নম্বরে চলে এসেছে। তাছাড়াও 4 নম্বরে পৌঁছানোর জন্য কিন্তু এখনো দুটো টিম মানে সিএসকে আর আরসিবি কম্পিটিশনে রয়েছে। তো গতকালের ম্যাচের পর পয়েন্ট টেবিলে কোন টিম প্লে অফে কোয়ালিফাই করেছে আর কোন টিম কোথায় রয়েছে চলো দেখে নি। তো আইপিএল এর প্লে অফের জন্য কিন্তু 3টে টিম মানে কেকেআর, রাজস্থান রয়্যালস আর সানরাইজ হায়দ্রাবাদ প্লে অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। তাছাড়াও নাম্বার 1 এ রয়েছে 19 পয়েন্ট নিয়ে কেকেআর, সেকেন্ডে রয়েছে রাজস্থান রয়্যালস 16 পয়েন্ট নিয়ে নাম্বার 2 তে রয়েছে। তবে রাজস্থান রয়্যালস এর লাস্ট ম্যাচটা রয়েছে কেকেআর এর সাথে, আর সেটাতে রাজস্থান রয়্যালস জিতলে নাম্বার 2 তেই থাকবে রাজস্থান রয়্যালস টিম। এবার 3 নম্বরে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। গতকালের ম্যাচের পর সানরাইজ হায়দ্রাবাদ 1 পয়েন্ট পেয়ে টোটাল 15 পয়েন্ট নিয়ে 3rd নম্বরে রয়েছে। তবে পাঞ্জাব কিংস এর এগেইনস্টে ম্যাচটাতে যদি সানরাইজ হায়দ্রাবাদ জেতে তাহলে 3 নম্বরেই থাকবে সানরাইজ হায়দ্রাবাদ। নাম্বার 4 এ কিন্তু এখনো সিএসকেই রয়েছে। তবে এই 4 নম্বরে পৌঁছানোর জন্য দুটো টিম কম্পিটিশন করবে, সিএসকে আর আরসিবি। সামনেই কিন্তু তাদের ম্যাচ রয়েছে। তবে সিএসকে যদি আরসিবি কে হারায় তাহলে খুব সহজেই 16 পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছবে। তবে আরসিবি যদি ভালো মার্জিনে সিএসকে কে হারিয়ে জেতে তাহলেই আরসিবি কিন্তু 4 নম্বরে পৌঁছবে। মানে আরসিবি যদি সেকেন্ড ইনিংসে ব্যাটিং করে তাহলে 16 ওভারে রান চেজ করে ম্যাচটা জিতে নিতে হবে আরসিবি কে, তাহলেই আরসিবি টপ 4 এ পৌঁছতে পারবে। তাহলে সামনেই কিন্তু সিএসকে ভার্সেস আরসিবির ম্যাচ রয়েছে। তোমরা কোন টিমকে সাপোর্ট করবে কমেন্টে জানাবে।